ইরশাদ করেন, এটাই বিধান। আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র স্থানসমূহকে সম্মান করলে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। পবিত্র হজের খুতবায় মুসলিম উম্মাহ সহ বিশ্বের শান্তি কামনা। লাখ লাখ মুসল্লির লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। গৈরী আবহাওয়ার প্রভাব রাজধানীর পশুর হাটে। বৃষ্টি মাথায় নিয়ে চলছে পশু বেচাকেনা। দাম নিয়ে বরাবরের মতোই মিশ্র প্রতিক্রিয়া। এখন তো বৃষ্টির জন্য একটু কাস্টমার একটু কম থাকবেই, তবে আর হাটের পরিস্থিতি তো আরো খারাপ। 5, 5.5, 6, 6.5 এর বলছিল, এখন একটু কম বলতেছে আবার। 1,17,000 টাকা পড়ছিল। আল্লাহর মধ্যে এই ভাইটা নিছি, অনেক রিজনেবল দামে নিছি। ঈদযাত্রায় ঘরমুখদের ভিড়ে ঠাঁই নেই ট্রেন, বাস ও লঞ্চে। বর্ষণের ভোগান্তিতে যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ির জট। ঈদের সময় এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করাও যায় না। প্রায় ঘন্টাখানিক দাঁড়িয়ে আছি, গাড়ি নাই এখন, টিকিট আপাতত বন্ধ আছে। বাবা মার সাথে যখন ঈদটা উপভোগ করব তখন আর কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। শরিয়া ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তোলার আহ্বানের পাশাপাশি বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনা করা হয়েছে পবিত্র হজের খুতবায়। ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন লাখো লাখো মুসল্লি। তাদের উদ্দেশ্যে খুতবা দেন মসজিদুল হারামের ইমাম খতিব শায়েখ আলী আল হুদাইফি, যা বাংলা সহ বিশ্বের 35টি ভাষায় অনুদিত হয়। এরপর আরাফার ময়দানে একসাথে জোহর আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রি যাপন এবং পাথর সংগ্রহ করবেন তারা। এরপর 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি দেবেন। এবার হজযাত্রীদের আনা নেয় 24,000 বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবছর রেকর্ড 20 লাখ মানুষ পবিত্র হজ পালন করছেন। আল্লাহ ভীতির অন্যতম অংশ হলো নেক আমল সম্পাদন করা এবং গুনাহ ও অসৎ কাজ বর্জনের মাধ্যমে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, এটা এই জন্য যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এবং এ কারণে যে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই। যারা কবরে আছে আল্লাহ তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবেন। রাজধানীর কোরবানির হাটগুলোতে ক্রেতা সমাগম বেড়েছে, তবে ভোরবেলা এবং দুপুরের বৃষ্টিতে কিছুটা ছন্দপতন হয়েছে। এখনও মেঘলা আকাশ। এর মধ্যে ক্রেতা সমাগম বৃদ্ধির সাথে সাথে পশু বেচাকেনা বেড়েছে। বেলা গড়ানোর সাথে সাথে আরও জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন বিক্রেতারা। পরশু কুরবানি, মাঝখানে আর একটি দিন বাকি, তাই আজই বেশিরভাগ মানুষ পশু কিনবেন। আর ক্রেতাদের দাবি, ব্যাপারীরা অনেক বেশি দাম চাচ্ছেন গরুর। বিক্রেতাদের দাবি, ক্রেতারা দাম কম বলছেন। এবারও মাঝারি গরুর চাহিদা বেশি। গরু ছাগলের পাশাপাশি কুরবানির হাটে মহিষ, উট, ভেড়া, দুম্বা, গাড়লও মিলছে। গরু নিয়ে গেছি, 1,17,000 টাকা পড়ছিল। আল্লাহর মধ্যে এই ভাইটা নিছি, অনেক রিজনেবল দামে নিছি। আগামীতে দাম দিতে পারি এরকম নির্ভরযোগ্য লোক পাচ্ছি বা দিব, এভাবে দিচ্ছে গরু। বড়গুলো ভালো লাগতেছে। গরু কিনেছো এখনো? না, কেনার চেষ্টা করতেছি। তোমার কি রঙের গরু পছন্দ? কালো। দুইজন সহকর্মী অপেক্ষা করছেন, তারা হাটেই আছেন। একজন আছেন মিরপুরের কালশি হাটে, সহকর্মী রাব্বি হোসেন। আগে তার কাছে যাই। রাব্বি, কি অবস্থা দেখছেন? পশু বেচাকেনার দরদামের অবস্থা কেমন দেখছেন? মিশ্র প্রতিক্রিয়া দেখছিলাম আমরা।
বৃষ্টি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালশী হাটে যারা ক্রেতা রয়েছেন তাদের সমাগম বেড়েছে। আমরা যখন এখানে 3টার আগে এসেছিলাম তখন তার চেয়ে এখন কিছুটা ক্রেতার সংখ্যা বেড়েছে। এখানে বিক্রেতারাও দাম দর করছেন, তাদের সঙ্গে অনেকেই বলছেন যেহেতু সময়টা বেশি একটা সময় বাকি নেই, আর একদিন বাকি আছে গরু কেনার, সেই কারণে মূলত তারা কিছুটা লাভই এখান থেকে ছেড়ে দিচ্ছেন। তাদের যারা বিশেষ করে যারা কৃষক রয়েছেন, যারা নিজ হাতে গরু পালন করেছেন, পশুপালন করেছেন, তারা বলছেন যে তাদের যে খরচ হয়েছে সেটি উঠলেই মূলত তারা ছেড়ে দিচ্ছেন। আমরা একজনের সঙ্গে কথা বলে, আপনি গরু কিনেছেন, কত দিয়ে গরু কিনলেন? 1,30,000। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা খুশি, হ্যাপি। আমরা দেখছি যে এখানে একের পর এক গরু নিয়ে যাচ্ছে, গরু কিনছে এখানে। তবে দেখছি আমরা বিক্রেতারা বলছেন যে সকালে কিছুটা দাম বাড়তি ছিল, এখন অনেকটা অংশই কমে গিয়েছে, কারণ বৃষ্টি হয়েছে সকালে, দুপুরেও বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ পরপরই ঝিরিঝিরি বৃষ্টি নামছে। তারা বলছেন যে এই বেশি সময় গরু ধরে রাখলে তাদের যেই এই খরচ হয়েছে সেটা আসলে উঠবে না। আমরা একজনের সঙ্গে কথা বলে, আপনি কয়টা গরু নিয়ে এসেছিলেন এবং কতটি আছে? 5টা। কত করে চাচ্ছেন? কেমন? এটা হচ্ছে 3.5। আচ্ছা, কেমন কত করে বলছেন? 2.80, 70 এমন বলতেছে। দাম কি কম বলছে? একটু কম বলতেছে, আমাদের পরিমাণ হচ্ছে না আর কি। আচ্ছা, আমাদের বিক্রি করে যেতে পারবেন? ইনশাল্লাহ আশা করা যায়। আমরা একের পর এক দেখছি যে কিছুক্ষণ পরপরই গরু বিক্রি হচ্ছে। যারা ক্রেতা রয়েছেন তারাও আনন্দ নিয়ে কিনছেন, কারণ সময় একটা বেশি বাকি নাই। তবে এই হাটের যে সার্বিক যে পরিস্থিতি, সেখানে বলা যায় যে কিছুক্ষণ পরপর আমরা দেখছি গরু বিক্রি হচ্ছে, তবে বিক্রেতারা বলছেন যে তাদের যে আশানুরূপ যে তারা দাম চাচ্ছেন সেটি তারা পাচ্ছেন না। তারা বলছেন যে অল্প কিছু লাভ হলেই তারা ছেড়ে দিতে চাচ্ছেন, যেহেতু সময় একটা বাকি নেই। অনেক ব্যাপারী রয়েছেন, তারা 10টা 50টা করে গরু এখানে নিয়ে এসেছেন। তারা বলছেন যে এই হাটেই বিক্রি করে যেভাবে হোক তারা বাড়ি যাবেন, সেখানে লাভ কিছুটা কম হলেও তারা বাড়ি যেতে চান গরু বিক্রি করে। আবার ক্রেতারা বলছেন তাদের যে কিছুটা বাড়তি দাম থাকলে, যেহেতু কুরবানির ঈদ একটি বছরে একবার আসে, সেই ক্ষেত্রে তাদের পরিবার পরিজনদের সঙ্গে ঈদ কাটাতে কিছুটা বেশ বাড়তি দিয়ে হলেও কিনতে চান। এই পরিস্থিতি রয়েছে এই হাটে। দেখছিলাম আপনার মাধ্যমে কালশী হাটের খোঁজ খবর জানাচ্ছিল সহকর্মী রাব্বি হোসেন। খিলগাঁয়ের একটি হাটে সহকর্মী হাসিবুল করিম বিজয় অপেক্ষা করছেন। খুব স্বাভাবিকভাবে কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছে এবং মানুষ পশু কিনে বাড়ি ফিরছেন, দেখছিলাম এই কিছুক্ষণ আগে এখান থেকে একটি গরু নিয়ে গেল। আপনি কেমন দেখছেন এখানে বেচা কেনা? আমরা তো দেখছিলাম কালশী হাটের যে চিত্র, বিক্রেতারা আশানুরূপ দরদাম পাচ্ছেন না। খিলগাঁ হাটের কি চিত্র দেখছেন? আমি আছি খিলগাঁয়ের মস্ত মাঝি হাটে। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবথেকে বড় একটি হাট এবং প্রচুর গরু এসেছে এখানে। আমি যদি শুরুতেই দেখাতে চাই, আমার পেছনে দেখতে পাবেন যে বৃষ্টির কারণে যে কাদা এবং পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে যারা ক্রেতা রয়েছেন, এবং বিক্রেতারাও বেশ ভোগান্তিতে পড়েছেন। তবে আমি যদি বলি যে এই ভোগান্তির মাঝেও কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, যে কোরবানি ঈদের যে পশু কেনার যে আয়োজনটি, সেটি করার জন্য কিন্তু ক্রেতা সমাগমের কোনো অভাব আমি দেখতে পাচ্ছি না। এবং যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি আছে, মাঝে আগামীকালের পরের দিনই ঈদ, তো এখন পর্যন্ত এই হাটে এসে আমি যেমনটি দেখতে পেয়েছি কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে মাঝারি সাইজের গরুর দাম একটু বেশি, তবে বড় গরুর দাম খুব একটা বেশি বলছেন না ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন যে বেচা কেনা হচ্ছে, তবে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু কাঙ্ক্ষিত দাম আসলে বলছে না, এমনটি তারা বলছেন। তবে বেচাকেনা হচ্ছে। আমি এসেই দেখতে পেয়েছি বেশ কয়েকটি গরু আসলে কিনে নিয়ে যাওয়া হচ্ছে, এবং গতকালকেও আমি এই হাটে ছিলাম। এই হাটে কিন্তু বেচাকেনা গতকালকেও বেশ ভালো ছিল, আজকেও আসার পরে যেমনটি দেখতে পেয়েছি যে বেচাকেনা কিন্তু বেশ ভালোই রয়েছে। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রাস্তাটার মধ্যে কাদা এবং পানি জমে আছে, এবং প্রত্যেকেরই কিন্তু হাঁটাচলা করতে বেশ কষ্ট হচ্ছে। পাশাপাশি তবু কিন্তু গরু বেচা কিনা থেমে নেই বলাই চলে। লম্বা একটি হাট আমি দেখতে পাচ্ছি, আপনিও হয়তো দেখতে পাচ্ছেন, এবং পুরো হাটটির দুই পাশ জুড়েই আসলে প্রচুর গরু রয়েছে। এখানে দেশি গরুর পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি এগ্রো ফার্মের কিছু স্টল, কিছু হাট বসানো হয়েছে, যেখানে বিদেশি জাতের কিছু গরু পাওয়া যায়, যেমন শাহিওয়ালি গরু এবং ইন্ডিয়ান হারিয়ালি জাতের গরু। তবে এখন এই হাটে সব থেকে বেশি আসলে দেশি গরুই আমি দেখতে পাচ্ছি, এবং বেশিরভাগই মাঝারি সাইজের গরু। তবে সব কিছু মিলিয়ে যদি বৃষ্টি বলতে চাই যে এই হাটের যে আসলে পরিস্থিতি, বেচা কিনা কিন্তু জমে উঠেছে, কিন্তু কাদার জন্য বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে আসলে যারা ক্রেতা রয়েছেন, এবং বিক্রেতারাও খুব কষ্ট করেই আসলে তারা এই বেচা কেনাটি চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বৃষ্টি, শুনছিলাম। অনেক ধন্যবাদ বিজয়।
রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের দিন দুপুর 2টা থেকে বর্জ্য সরানো হবে এবং 12 ঘন্টার মধ্যেই সেটা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে গুলশান নগর ভবনে ডিএনসিসির আওতাধীন এলাকাসমূহে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। উত্তর সিটির বিদ্যমান ব্যবস্থাপনার মাধ্যমে 12 ঘন্টার আগে বর্জ্য অপসারণ সম্ভব বলে মনে করেন প্রতিমন্ত্রী। এই সভায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জনগণের সেবা করাই সরকারের মূল লক্ষ্য। বর্জ্য অপসারণের 752টি পরিবহন ব্যবহার করা হবে আর পরিচ্ছন্নতা কর্মীদের কাছে এরই মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সরকার ঘোষিত যে বর্জ্য ব্যবস্থাপনা 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার যে একটা ঘোষণা দিয়েছে, সেই নীতিকে সামনে রেখেই আমরা তার আগেই ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। এই যে মহাযজ্ঞ একটা ঈদের দিনে বর্জ্য ব্যবস্থাপনা, এটা পুরা তদারকি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনটি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের কাজ। ঈদের আগে পরে পশুর হাট ব্যবস্থাপনা, ঈদের দিনের ব্যবস্থাপনার জন্য আমরা মাঠে আছি এবং মাঠে থাকবো। পরিবার পরিজনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। বৃষ্টির মধ্যে বাস, ট্রেন, লঞ্চে করে যে যেভাবে পারছে বাড়ি ফিরছে। বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ আছে। যাত্রী বোঝাই হওয়ার পরও লঞ্চগুলো দেরিতে ছাড়ার অভিযোগ সদরঘাটে। শিডিউল বিপর্যয় না থাকলেও দেরিতে ছাড়ছে কিছু ট্রেন। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন যাত্রীরা। সড়কমন্ত্রীর দাবি, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন। নৌপথে বাড়ি যেতে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় সকাল থেকেই। বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ থাকে কিছুক্ষণ। বরিশাল চাঁদপুর রুটে চাপ কম থাকলেও ভোলা রুটের লঞ্চগুলোতে ছিল তুলনামূলক বেশি ভিড়। যতটুকু লোক নেওয়ার কথা ততটুকু ওরা নেয় না, তার অতিরিক্ত নেয়, যার কারণে একটু কষ্ট হয়। অনেক যাত্রী হয়ে গেছে, যাত্রী পুরো লোড হয়ে গেছে। 700 লোটে আছে, এটা কইছে 8টায় ছাড়বো, কিন্তু এখনো ছাড়তে পারতেছে না। বড় আছে কিন্তু তাদের চোখে আর কি এখনো মনে হয় এখনো ভরে নাই, কিন্তু এটা আমাদের চোখে অনেক ভরে গেছে, বসার মতো জায়গা নেই। কমলাপুর রেল স্টেশনে শিডিউল বিপর্যয় না থাকলেও কয়েকটি ট্রেন ছেড়ে যায় দেরিতে। বিভিন্ন রুটে দিনভর ঢাকা ছেড়ে যাচ্ছে 68টি ট্রেন। বগির ভেতর ঠাসাঠাসি করে গেছেন যাত্রীরা। নির্দেশনা অমান্য করে বরাবরের মতোই ট্রেনের ছাদে ভ্রমণ। সেই যাত্রা আটকানো যাচ্ছে না কিছুতেই। আশা করি টাইমলি আসবে, কিন্তু তারপরে তো দেশের যে অবস্থা বলা যায় না। রাস্তায় যানজট থাকে, যানজটে আমাদের যাওয়া কষ্টকর। ট্রেনে গেলে মনে করেন ট্রেনে উঠলে সময় মতো যেভাবে হোক যাইতে পারবো আমরা, সেজন্য ট্রেনে যাচ্ছি। ট্রেনের ধারণ ক্ষমতা তার থেকে বেশি সংখ্যক লোক হলো যায় বাসায় ঈদে, যার কারণে ট্রেনে ছাদে উঠতে না দিলে তাহলে ট্রেনের আরও সংখ্যা বাড়াতে হবে। রেলের মহাপরিচালক জানান, ট্রেন সংখ্যা বাড়াতে না পারলে ছাদে যাত্রী পরিবহন ঠেকানো পুরোপুরি সম্ভব নয়। যেহেতু আমাদের কোচ ইঞ্জিনের স্বল্পতা আছে, সেজন্য আমরা এখন বাড়ি নেই। তো এগুলো কোচ প্রাপ্তির সাপেক্ষে আমাদের এখানে ট্রেন সংখ্যা বাড়াইতে হবে, এটা আসলে সমাধান। কারণ আমরা যত চেষ্টা করি, মানুষ কিন্তু সেটা জীবনের ঝুঁকি নিয়ে তাকে সে যাবেই। বাস টার্মিনালগুলোয় অন্যান্য দিনের তুলনায় যাত্রী চাপ দেখা গেছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অনেক যাত্রীর। সকলটা যায় ঠিক আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে বাড়ি ফেরার যে আনন্দটা, ওইটার কাছে এটা কিছুই না। ঈদের সময় এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করাও যায় না। এসে দেখি সিরিয়াল, লম্বা সিরিয়াল দাঁড়িয়ে আছি। তো এখন আপাতত টিকিট অফ আছে, দিচ্ছে না এখন। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করে সড়কমন্ত্রী বললেন, নির্বিঘ্নে সবাই ভালো মতোই বাড়ি যেতে পারছেন। বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। নির্ধারিত ভাড়াই সবাই নিচ্ছে। বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাসগুলো টার্মিনাল থেকে বেরিয়ে রাজধানী ছেড়ে যাওয়ার পয়েন্টগুলোতে দেখা গেছে যানজট। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। আমরা এবার বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনের খবর জানবো। দুজন সহকর্মী অপেক্ষা করছেন। প্রথমে যাচ্ছি গাবতলীতে, সহকর্মী লাভলি বিথি আছেন। বিথি, বাসগুলো সময় মতো ছাড়ছে কিনা জানাবেন। ভোগান্তি তো আসলে বরাবর থাকেই, আমরা যেমনটি দেখি ঈদযাত্রা নির্বিঘ্নে রাখার চেষ্টা করা হলেও ভোগান্তি পিছু ছাড়ে না। সেক্ষেত্রে কি অবস্থা দেখছেন? যেমনটি আপনি বলে দিয়েছেন যে ভোগান্তি সবসময় আমরা দেখি, এবারও কিন্তু তার ব্যতিক্রম নাই। বাসের ছাড়ার সময়ের কথা যদি বলি, 3 থেকে 4 ঘন্টা দেরি হচ্ছে।
কোনো কোনো বাসের ক্ষেত্রে 4-5 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। তার কারণ হচ্ছে যে ঠিক এই সময়টায় একে যেমন সরকারি ছুটি শুরু হয়ে গেছে, আজকে থেকে আবার শিল্প কারখানা শ্রমিকদের ছুটি হয়ে গেছে, যার কারণে হচ্ছে যে ট্রেন বা লঞ্চের ক্ষেত্রে যে বিষয়টি থাকে, যে অগ্রিম টিকিট নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি থাকে, বাসের ক্ষেত্রে অগ্রিম টিকিট বিক্রি করা হলেও ইনস্ট্যান্ট কিন্তু ওরা টিকিট বিক্রি করে বেশিরভাগ পরিবহন মালিকরা, এবং যেটি এখানেও এবার এমনটি দেখা গেছে। কিছু কিছু পরিবহনের ক্ষেত্রে আমরা দেখলাম যে ফাঁকা আছে, জিজ্ঞেস কথা হচ্ছিল এরকম পরিবহন মালিকদের সাথে, যে তারা বলছিলেন যে তাদের অন্যান্য দিন হচ্ছে যে 7 থেকে 9টি ট্রিপ তারা দিয়ে থাকে, কিন্তু এই ঈদের সময় তাদের ট্রিপ সংখ্যা বাড়ালেও সেই গ্যাপটা কিন্তু 4-5 ঘন্টা হয়ে যাচ্ছে, যার কারণে তারা এখন টিকিট দিচ্ছেন না। বাস আসলে তারপর তারা টিকিট দেবেন, তা না হলে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয়, যেটা হচ্ছে যে যাত্রীরা তখন ক্ষুব্ধ হয়। ভাড়ার ক্ষেত্রে যেটি বলছিলাম যে ভাড়া বেশি হচ্ছে, কোনো কোনো পরিবহন বেশি নিচ্ছে, তবে এই ক্ষেত্রে পরিবহন মালিকদের একটি যুক্তি তারা যেটি বলছে, বরাবর এই যুক্তিটি তারা দিয়ে থাকেন। বিআরটিএ থেকে ভাড়ার তালিকা দেয়া থাকে, সেই তালিকা অনুযায়ী তারা টিকিট বিক্রি করছে, কিন্তু অন্যান্য সময়ে অর্থাৎ ঈদের সময় ছাড়া আগের সময়গুলোতে তারা সেই নির্ধারিত তালিকার চেয়ে কমে বিক্রি করে, যার কারণে ঈদের সময় যখন তারা নির্ধারিত তালিকা বিক্রি করতে যায় তখন যাত্রীদের কাছে সেটি ভাড়াটি বেশি হয়ে যায়। তবে এর বাইরেও কিন্তু 500-600 টাকা বেশি ভাড়া নিচ্ছে, এমনও কিন্তু আমরা পেয়েছি। সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টি, রাস্তায় কোরবানির গরুর গাড়ির, সেই সাথে হচ্ছে যে যাত্রীর সংখ্যা বেড়ে গেছে, বাসের সংখ্যা বেড়ে, সব মিলিয়ে রাস্তাতেই কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের, যার কারণে দুর্ভোগ আসলে আছে, সেটি এখনও শেষ নেই। তারপরেও সবাই বলছেন পরিবারের সাথে ঈদ করতে যাবেন, এটি যেমন আনন্দে, তাই যে কোনো কষ্টই তারা এই জন্য এরা এই কষ্ট করতেও রাজি। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ বিথি। আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাচ্ছি, সহকর্মী ফয়সাল মাহমুদ অপেক্ষা করছেন। ফয়সাল, যাত্রীরা যে ট্রেনের ছাদে করে যাচ্ছে সেই খবর মাত্রই জানাচ্ছিলাম, এবং আপনি যে রেলওয়ে স্টেশনে আছেন এখানেই বেশি ছাদে ওঠেন যাত্রীরা, পরিস্থিতি কেমন দেখছেন আপনি? বৃষ্টি যেমনটি বলছিলেন যে এই স্টেশনটাতেই মূলত যাত্রীরা বেশিরভাগ ছাদে ওঠেন ট্রেনের, অনেকটা ঝুঁকি নিয়ে। সেখানে এখানকার যে দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, ট্রেনের নিরাপত্তা কর্মীরা যারা রয়েছেন, তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন যাতে কেউ আইন অমান্য করে ঝুঁকি নিয়ে যাতে তারা কেউ ট্রেনের ছাদে না ওঠে। তারপরেও আমরা দেখছি তাদের বাধা উপেক্ষা করে অনেকেই কিন্তু ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন, এবং তারা বেশ অনেকটা কষ্ট করেই ছাদে করেই তারা পরিবারের সাথে ঈদ উৎসবে যোগ দিতেই মূলত ট্রেনে উঠছেন। এর পাশাপাশি যদি বলি, এখানকার যাত্রীর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো উপচে পড়া ভিড়। রাজধানী আপনি জানেন যে বাস কিংবা অন্যান্য যে সকল যানবাহন রয়েছে সেগুলোতে যে যাওয়ার চাইতে ট্রেনে অনেকটা ভ্রমণ আরামদায়ক কিংবা সুবিধাজনক হওয়াতে স্বভাবতই ট্রেনে কিন্তু যাত্রীদের চাপ বেশি থাকে। এখানেও কিন্তু যথারীতি যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি আছে, আজকেই কিন্তু যারা বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু অনেকে দিনের ব্যস্ততা কিংবা তাদের যে অফিস কিংবা কাজ শেষ করেই মূলত দুপুরের পরপরই তারা বাড়ির দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন। ফলে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু এই রেল স্টেশনে, বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু আমরা দেখছি যাত্রীদের চাপ বাড়ছে। আর পাশাপাশি যদি বলি যে এখানে শিডিউল বিপর্যয়ের এই যে বিষয়টি, সেটি আমরা দেখছি যে বড় ধরনের শিডিউল বিপর্যয় না হলেও কিন্তু আমরা দেখছি যে সকল ট্রেনগুলো আসার কথা সময় মতো সেগুলো কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে শুরু করে 1.5 ঘন্টার মতো কিন্তু সেগুলো বিলম্বে ছাড়ছে। কিছুক্ষণ আগেই চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে, সেই ট্রেনটি প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেট করে বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। তবে বড় ধরনের শিডিউল বিপর্যয় না থাকলেও কিছুটা বিলম্বিত হচ্ছে বলা যায় বৃষ্টি। তো এই ছিল এখান থেকে শুনছিলাম আমরা। ধন্যবাদ ফয়সাল। আমরা বিরতিতে যাবার আগে ঈদে বাড়ি ফেরার চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। এ পর্যায়ে মহাসড়কের কি অবস্থা সেটি জানতে ঢাকা টাঙ্গাইলের চন্দ্রায় সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছে যাচ্ছি। নিপু, বৃষ্টি পড়েছে আজ সারাদিন কম বেশি, এখনকার আবহাওয়া কেমন দেখছেন? এর পাশাপাশি যাত্রীরা বাসে চড়তে পেরেছেন কিনা? কারণ অনেক পোশাক শ্রমিকদেরই দেখছিলাম যে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছিলেন তারা। বৃষ্টি এখন বৃষ্টি নেই, অর্থাৎ এখন আবহাওয়া খুবই ভালো, ঠান্ডা। তবে সড়কের অবস্থা কিন্তু ভালো, যানবাহনের দীর্ঘ সারি। যদি একটু দেখাতে চাই যে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, এই পথের যাত্রীদের বেশ ভোগাতে হবে।
আমরা যতটুকু কন্ট্রোল রুম থেকে জেনেছি এবং বিভিন্ন সোর্স মারফত জানতে পেরেছি, এখন চন্দ্রা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বারুইপাড়া পর্যন্ত দীর্ঘ 5 কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে। এছাড়া চন্দ্রা থেকে গাজীপুরের যে সড়কটি রয়েছে সেই সড়কে মৌচাক পর্যন্ত, চন্দ্রা থেকে মৌচাক পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এই সারিতে কিন্তু একেবারে যতই বেলা বাড়ছে ততই কিন্তু যানবাহনের দীর্ঘ সারি হচ্ছে। দুপুরের পর হঠাৎ কিন্তু যাত্রীদের যে স্রোত সেটা কিন্তু চন্দ্রা এসে পৌঁছেছে। আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যাত্রী অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত পরিবহনটির জন্য, কিন্তু কাঙ্ক্ষিত পরিবহন পাচ্ছেন না। প্রতি বছর এলেই এই সময়টা এলেই কিন্তু যাত্রীদের দুটি অভিযোগ থাকে, একটি হচ্ছে বাড়তি ভাড়া, অন্যটি হচ্ছে পরিবহন সংকট। আজও কিন্তু এই দুটিই রয়েছে। অর্থাৎ যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, আর তারা বলছেন যে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া হাঁকাচ্ছে পরিবহন শ্রমিকরা। আর কাঙ্ক্ষিত পরিবহন সংকটও রয়েছে এই চন্দ্রাতে এই মুহূর্তে। দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ নিপু।